আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু হাফসাস ব্রাইট রুম। আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা বীজগণিতীয় রাশির অঙ্কগুলো করার জন্য প্রয়োজনীয় সূত্রগুলো দেখেছিলাম। আজকে আমরা ম্যাথগুলো দেখব। আজকে আমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করা শিখব। আসো দেখে নিই। প্রথম অঙ্কটি হচ্ছে 2a + 3b। 2a + 3b এর বর্গ নির্ণয়। তাহলে 2a + 3b এর বর্গ নির্ণয়ের জন্য দেখো এখানে 2a আর 3b দুইটা চলকের মাঝখানে যোগ চিহ্ন দেওয়া, তার মানে কি এখানে দুইটা রাশি আছে। যেখানে দুইটা রাশি থাকবে সেখানে আমরা কি সূত্র ব্যবহার করব বলো তো? সেখানে আমরা a + b হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করব। a² + 2ab + b² এই সূত্রটি ব্যবহার করব। ক্লাসে দেখে নেই। প্রথমে কি বলা আছে যে 2a + 3b। তো প্রথমে আমরা লিখব 2a + 3b এর বর্গ নির্ণয়। তাহলে 2a + 3b হোল স্কয়ার, এটা যদি a হয়, এটা যদি b হয়, তাহলে আমি কি করব? a² মানে 2a² + 2a 3b + 3b হোল স্কয়ার। তার মানে কি এটা যদি a হয় তাহলে এটা a² + 2ab + b²। তাহলে দেখো স্কয়ারটা কিন্তু উভয়ের ক্ষেত্রেই হবে। আমি 2কেও বর্গ করতে হবে, a-কেও বর্গ করতে হবে। তাহলে 2কে যদি আমি বর্গ করে দিই তাহলে 2 দুগুণে 4 বা 2 × 2 4 a²। এখন আমি শুধু সংখ্যাগুলো গুণ করে দিব। তাহলে 2 দুগুণে 4, 3 × 4 = 12 12ab। 3কে যদি 3 দ্বারা আবার গুণ করি তাহলে কি আসবে? 9 অথবা 9b²। তাহলে দেখো দুইটা চলকের বর্গ নির্ণয়ের জন্য আমরা কি সূত্র শিখলাম? a + b হোল স্কয়ার = a² + 2ab + b²। তাহলে এটাকে যদি আমি a আর এটা যদি b ধরি তাহলে এটা কি হলো? a² মানে 2a² + 2ab + b²। তাহলে 2a কে যদি হোল স্কয়ার করি তাহলে আমি কি পাবো? 2 দুগুণে 4 a², 2 দুগুণে 4, 3 × 4 = 12ab। 3কে যদি স্কয়ার করে দিই তাহলে 9b²। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা 2 নাম্বার ম্যাথটা করব। 2 নাম্বার ম্যাথে কি দেওয়া আছে দেখো। 2 নাম্বার ম্যাথটা হচ্ছে x² + 2y²। যখনই তুমি কোনো বর্গ করবে তখন তোমাকে লিখে নিতে হবে যে এর বর্গ নির্ণয়। তারপর আগের মতোই আমরা হোল স্কয়ার দিয়ে দিব, হোল স্কয়ার। তাহলে এটা হলো a আর এটা b²। তাহলে কি হবে? আবার আগের মতো এটাকে যদি আমি a ধরি, এটাকে যদি আমি b ধরি তাহলে কি হবে? x² হোল স্কয়ার 2ab + b হোল স্কয়ার, a² + 2ab + b²। তাহলে দেখো আমরা জানি যে পাওয়ার সরাসরি গুণ হয়ে যায়। x² এর উপর আবার হোল স্কয়ার, তাহলে কি একটা পাওয়ারের উপর আবার আরেকটা পাওয়ার সরাসরি গুণ হয়ে যায়। তাহলে কি হবে? 2কে 2 দ্বারা গুণ করে 4, তাহলে হবে 4। তারপর দেখো এখানে কোনো কিছু সিঙ্গেল থাকা, তার মানে ওর নিচে একটা 1 আছে। ধরে নিলাম ওদের নিচে একটা 1 আছে। তাহলে কি হবে? আমার সবগুলো লব একসাথে গুণ হয়ে যাবে, হর গুণ হয়ে যাবে। তো লব হিসেবে এখানে আছে 2, এখানে x² আর এখানে আছে 2। তাহলে কত হয়? 2 দুগুণে 4। তাহলে আমার এখানে হবে 4x²। আর নিচে 1 × 1 × y²। তাহলে 1 এর সাথে যাই গুণ করি না কেন সেই জিনিসটাই হয়। তাহলে আমি এখানে দিয়ে দিব y²। দেন দেখো 2কে যদি আমি স্কয়ার করি তাহলে কি হবে? 2 × 2 4। একইভাবে y এর উপর একটা পাওয়ার, এটার উপর আরেকটা পাওয়ার সরাসরি কি হয়ে যায়? গুণ হয়ে যায়। তাহলে দেখো এখানে কি হলো? প্রথমে আমি কি করলাম?
যে লিখলাম যে এক্স স্কোয়ার প্লাস 2/y স্কোয়ারের বর্গ নির্ণয়, তারপর আমি এখানে একটা বর্গ দিয়ে দিলাম, তারপর হচ্ছে আমি সূত্রটা বসালাম। কোন সূত্রটা? a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আমি অ্যাপ্লাই করব। করার পর দেখো এই এটা আমি এক্স স্কোয়ার হিসেবে ধরলাম, তাহলে এক্স স্কোয়ারকে যদি এ হিসেবে ধরি তাহলে এটা হবে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা পার সরাসরি গুণ করে দিব। তারপর হচ্ছে যেহেতু এখানে 2-এর নিচে আর অন্য কিছু নাই, ভগ্নাংশ আকারে নাই, তার মানে আমাকে 1 ধরে নিতে হবে। তারপর লবগুলো একসাথে গুণ হয়ে গেল, হরগুলো গুণ হয়ে গেল, তারপর কি আসলো 2কে যদি আমি স্কোয়ার করি তাহলে 4 এবং পার গুণ হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। যখন এক্সামে ম্যাথটা করবে তখন এখানে 1 দেওয়ার দরকার নেই, এটা শুধু তোমাদের বোঝার জন্য। আচ্ছা, এখন তা হচ্ছে আমরা প্লাস দিয়ে দুইটা রাশি যখন যোগ থাকে তখন কিভাবে ম্যাথটা করতে হয় সেটা আমরা দেখলাম। এখন যদি বিয়োগ থাকে তখন আমরা ম্যাথটা কিভাবে করব সেটা এখন দেখে নিই। এখন আমরা যে ম্যাথটা করব সেই ম্যাথের জন্য প্রয়োজনীয় সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা ব্যবহার করে আমরা পরের গ আর ঘ এই দুইটা ম্যাথ সলভ করে ফেলব। তাহলে দেখো গ নাম্বার ম্যাথটা কিভাবে করব, একই রকমভাবে যেহেতু এটারও বর্গ নির্ণয় করতে বলেছে তাই আমরা লিখব এত এর বর্গ, এত এর বর্গ, তারপর 4y মাইনাস 5x হোল স্কোয়ার, 4y মাইনাস 5x হোল স্কোয়ার। তাহলে দেখো এটাকে আমি এ ধরবো আর এটা যদি বি ধরি তাহলে এই সূত্রের সাথে যদি আমি কম্পেয়ার করি তাহলে 4y এ হিসেবে কাজ করবে আর 5x বি হিসেবে কাজ করবে। তাহলে একইভাবে এখানে আমি 4y হোল স্কোয়ার দিয়ে দিব, মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে 4y হোল স্কোয়ার মাইনাস 4y ইন্টু 5x প্লাস 5x হোল স্কোয়ার। তাহলে আমরা জানি এই স্কোয়ারটা 4কেও স্কোয়ার করবে, ওয়াইকেও স্কোয়ার করবে। তাহলে আমরা জানি 4কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে কত আসে 16, ওয়াইকে যদি স্কোয়ার করি তাহলে আসবে ওয়াই স্কোয়ার। তারপর 2 ইন্টু 4 ইন্টু 5 ইজ ইকুয়াল টু কত আসে হচ্ছে 40x y। দেন 5কে যদি আমি স্কোয়ার করি তাহলে আসবে কি 25x স্কোয়ার। খুবই সহজ। কি হলো, আমি হচ্ছে দুইটা রাশির মধ্যে যদি বিয়োগ থাকে তখন আমরা কি সূত্র ইউজ করব, a মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রটা ব্যবহার করব। তাহলে কি হলো, এখানে আমি দেখলাম যে দুইটা রাশি হচ্ছে বিয়োগ আছে, তাই আমি একটাকে a ধরবো আর একটাকে b ধরবো। তাহলে a আর b ধরলে কি হবে, এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। যদি আমি 4y-কে বর্গ করে দিই কি হবে, 4কে 4 দ্বারা গুণ করলে আসে 16, y-কে স্কোয়ার করলে y স্কোয়ার, 2 ইন্টু 4 মানে 8, 8-এর সাথে যদি আমি 5 গুণ করি তাহলে কত আসে 40, আর x আর y পরস্পর গুণ করলে আসবে xy। 5কে যদি স্কোয়ার করি তাহলে আসবে 25, আর x-কে যদি স্কোয়ার দিই তাহলে আসবে x স্কোয়ার। আশা করি এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তা তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে ঘ নাম্বার ম্যাথটা কীভাবে হবে, তাও আমি করিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য। দেখো এখানে 5x স্কোয়ার মাইনাস y এর বর্গ একদম আগের মতোই। তারপর কি করব, ওদেরকে আমি হোল স্কোয়ার করে দিব, তারপর বর্গের সূত্রটা অ্যাপ্লাই করব। তাহলে এটা a আর এটা b হলে কি হবে 5x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 5x স্কোয়ার y প্লাস y হোল স্কোয়ার। এটা a আর এটা b হলে এটা হবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 5কে যদি আমি স্কোয়ার করি তাহলে কি আসবে বলো, স্কোয়ার মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা আবার গুণ। তাহলে আমি 5কে স্কোয়ার করলে আসবে কি 5 ইন্টু 5 ইজ ইকুয়াল টু 25, তাহলে 25 এক্স স্কোয়ার আছে, আমরা জানি পারে হচ্ছে সরাসরি গুণ হয়ে যায়, তাহলে হবে x টু দি পাওয়ার 4। তাহলে দেখো 2 ইন্টু 5 মানে 10 দিলাম, তারপরে এক্স স্কোয়ারের সাথে y গুণ করলে x স্কোয়ার y, আর yকে যদি বর্গ করে দিই আবার y স্কোয়ার।
আশা করি বুঝতে পেরেছো। আমরা হচ্ছে দুইটা রাশি যদি পরস্পর যোগ অবস্থায় থাকে কিভাবে বর্গ করতে হয় সেটা শিখলাম, আর কিভাবে বিয়োগ অবস্থায় থাকলে বর্গ করতে হয় সেটা শিখলাম। এখন আমরা দেখব যে যদি আমার তিনটা রাশি থাকে তখন আমি কিভাবে বর্গ করব। তো এটা হচ্ছে আমরা ও আর চ নাম্বারটা দেখেই বুঝতে পারবো। তিনটা রাশি দিয়ে বর্গ করার দুইটা পদ্ধতি আছে, আমি তোমাদের দুইটা পদ্ধতি দেখাবো। দেখো, প্রথম পদ্ধতি, তা আমরা হচ্ছে তিনটা রাশি, গত ক্লাসে হচ্ছে তিনটা রাশিকে বর্গ করার জন্য সূত্রটা আমরা শিখেছিলাম। সূত্রটা ছিল a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। হ্যাঁ, তাহলে দেখো আমি যদি সূত্রটা লিখি, সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকাল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab 2bc আর হচ্ছে কি 2ca। তো এই সূত্রটা ব্যবহার করে আমি ও আর চ নাম্বারটা অঙ্ক করে ফেলি। আসো, একইভাবে আবার লিখব, কি আছে এখানে, 3b মাইনাস 5c মাইনাস 2a এর বর্গ, তাহলে আমরা হচ্ছে এখন এটা হচ্ছে হোল স্কোয়ার করে দিব, মাইনাস 2a হোল স্কোয়ার। তাহলে আমরা দেখো এখানে সব প্লাস আছে, তাহলে আমরা হচ্ছে যখন ম্যাথটা করব তখন হচ্ছে মাইনাসটা ব্র্যাকেটে নিয়ে করব, তাহলে আমার অঙ্কটা সহজ হয়ে যাবে। তাই এটাকে আমি a ধরবো, এটা b আর এটা হচ্ছে c। তাহলে দেখো, এটা যদি a হয়, এটা যদি b হয়, এটা যদি c হয়, তাহলে সূত্র অনুযায়ী ফার্স্টে a স্কোয়ার, তার মানে 3b স্কোয়ার, তাহলে 3b হোল স্কোয়ার। তারপর দেখো সূত্রে প্লাস আছে, আমিও প্লাস দিয়ে দিব, কোনো টেনশন নাই। এখন আমি কি করব, দেখো 5c এর আগে যে মাইনাস আছে সেই মাইনাস সহই আমি বর্গ করে দিব, মাইনাসটা সহই আমি বর্গ করে দিব। তারপর আবার প্লাস, এখন c হিসেবে থাকবে মাইনাস 2a, তাহলে আমি মাইনাস 2a সহ বর্গ করে দিব। তাহলে দেখো এখানে আমি প্লাসের সূত্র শিখছি, কিন্তু আমার কোশ্চেনে দেওয়া আছে মাইনাস নেই, তাহলে আমি অঙ্কটা কিভাবে করব, সুন্দর করে আমি সূত্র অনুযায়ী ম্যাথটা বসাবো, কিন্তু যেখানে মাইনাস থাকবে সেই মাইনাসটা আমি ব্র্যাকেটের মধ্যে কাউন্ট করব, তাহলে অঙ্কটা করা সহজ হয়ে যাবে। তাহলে দেখো 2, তাহলে a মানে 3b দিলাম 3b, তারপর এখানে b মানে মাইনাস 5c, মাইনাস 5c-কে আমি ব্র্যাকেটে রেখে দেব। তারপর দেখো, তারপর 2bc, তাহলে 2 ইন্টু b মানে মাইনাস 5c, তাহলে মাইনাস 5c, তারপর c হচ্ছে মাইনাস 2a প্লাস 2ca, তাহলে 2 নিলাম, c হিসেবে কি ছিল, c হিসেবে ছিল মাইনাস 2a, তাহলে মাইনাস 2a রাখলাম, আর a হিসেবে ছিল 3b। তাহলে দেখো মাইনাসগুলোকে যখন আমি ব্র্যাকেটে নিয়ে গেলাম আমার সূত্র থাকলো, ম্যাথটাও হয়ে গেল। তাহলে দেখো এখন হচ্ছে জাস্ট ক্যালকুলেশন করব, যদি আমি 3কে স্কোয়ার করি বা 3কে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, 9 আসবে। কিভাবে, 3 × 3 9। তারপর হচ্ছে বিকে যদি স্কোয়ার করি তাহলে বি স্কোয়ার। আচ্ছা, এখন কথা হচ্ছে মাইনাসটা যদি কোনো ব্র্যাকেটের ভিতর বর্গ অবস্থায় থাকে তখন সেটা কি হবে, মাইনাসের উপর বর্গ মানে কি, মাইনাসকে আবার মাইনাস দ্বারা গুণ, আর আমরা জানি ছোটোবেলা আমরা পড়ে এসেছি যে মাইনাস ইন্টু মাইনাস বা মাইনাসে মাইনাসে প্লাস হয়, এটা আমরা সবাই জানি। তাহলে কি এটা কী হয়ে যাবে, প্লাস হিসেবে কাউন্ট হবে। তারপর হচ্ছে কি 5কে যদি স্কোয়ার করি তাহলে কি আসবে, 25। সিকে যদি স্কোয়ার করে দিই তাহলে সি স্কোয়ার। তারপর আবার একইভাবে মাইনাসকে যদি বর্গ করে দিই প্লাস হয়ে যায়, 2 দুগুণে 4 আর হচ্ছে a স্কোয়ার। তারপর যখন এই ম্যাথটা করব তখন আমাকে হচ্ছে একটু চিহ্নের দিকে খেয়াল রাখতে হবে। দেখো ব্র্যাকেটের ভেতর মাইনাস, বাহিরে প্লাস, তাহলে আমরা কি জানি, প্লাসে মাইনাসে মাইনাস। আচ্ছা, একটা জিনিস দেখাই তোমাদের, আগে জিনিসটা মনে করে দিই যে যদি প্লাসে কি হবে, প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, একই রকম জিনিস থাকলেই প্লাস হবে, কিন্তু ভিন্ন জিনিস আসলেই নেগেটিভ হয়ে যাবে। যেমন প্লাসে মাইনাসে মাইনাস,
মাইনাসে প্লাসে মাইনাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এখানে কি হলো, এই যে মাইনাস আর এই যে প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। তারপর 3 দুগুণে 6 আর 5 6 কত 30, তাহলে এখানে আসবে কত 30। আর বি এর সাথে যদি সি গুণ করি তাহলে বি সি। ওকে, তারপর দেখো নেক্সট স্টেপে কি আসবে, দেখো মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানেও প্লাস হয়ে গেল। তাহলে এখানে কি হবে, 2 এর সাথে 5 গুণ করলে 10, 10 এর সাথে 2 গুণ করলে 20, তাহলে হচ্ছে আমার 20। আর এ এর সাথে সি গুণ করলে এ সি। তারপর দেখো প্লাসের সাথে যদি আমি মাইনাস গুণ করি আবার কি কি চলে আসবে, মাইনাস। 2 দুগুণে 4, 3 4 12, 12 এ বি। তো বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আবার বলছি, যখন হচ্ছে তোমার 3টা রাশি দিয়ে বর্গ করতে বলবে তখন হচ্ছে এটা হচ্ছে সবচেয়ে সহজ উপায়। এভাবে তুমি ম্যাথ করতে পারো সরাসরি সূত্র বসিয়ে। সূত্রটা কি, a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তারপর হচ্ছে আমি অঙ্কটা উঠালাম, যে অঙ্কটা আমাকে করতে বলবে, তারপর লিখবো যে বর্গ হোল স্কোয়ার করে দিলাম। এখানে মাইনাস থাকা সত্ত্বেও আমি কীভাবে সূত্রটা অ্যাপ্লাই করলাম একটু আগে তোমাদের দেখালাম, যে ব্র্যাকেটের ভিতরে আমি মাইনাসটা কাউন্ট করব। তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস মাইনাস 5c হোল স্কোয়ার প্লাস মাইনাস 2a হোল স্কোয়ার, মানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস 2ab 2bc 2ca। 3bকে হোল স্কোয়ার করলে আসবে 9b স্কোয়ার, মাইনাস 5c হোল স্কোয়ার করলে আসবে 25c স্কোয়ার, আর মাইনাস 2a স্কোয়ার আসলে হবে 4a স্কোয়ার। তারপর হচ্ছে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে, তারপর 3 দুগুণে 6 5 6 30, তারপর হচ্ছে 20, তারপর হচ্ছে আবার মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। তারপর হচ্ছে আমি যখন হচ্ছে ওদের গুণ করে দিব, তাহলে 5-এর সাথে 2 গুণ করলে কত আসবে 10, 10-এর সাথে 2 গুণ করলে 20, তারপর সে 2 দুগুণে 4 3 4 12। তা আশা করে বুঝতে পেরেছো, এটা হচ্ছে প্রথম পদ্ধতি, প্রথম ধাপ। এখন আমরা হচ্ছে দ্বিতীয় পদ্ধতিটা দেখব। প্রথম পদ্ধতিতে হচ্ছে আমরা 3টা রাশি দিয়ে কীভাবে বর্গ করতে হয় ওই সূত্র অনুযায়ী করলাম। এখন হচ্ছে আমরা কি করব জানো, এই 3টা রাশিকে 2টা রাশি বানাবো, এবং কিভাবে ম্যাথটা করতে হবে সেটা দেখো। যদি আমি 3টা রাশিকে 2টা রাশি বানাই তাহলে কেমন হয়, যদি একাধিক থাকে 2-এর বেশি থাকে তখন তোমরা সেটা 3টা থাকুক 4টা থাকুক অথবা 5টা থাকুক, তোমরা হচ্ছে 2টা রাশিতে কনভার্ট করে a প্লাস বি হোল স্কোয়ার অথবা a মাইনাস বি হোল স্কোয়ার এই 2টা সূত্র অ্যাপ্লাই করে তোমরা যে কোনো বর্গের ম্যাথটা করতে পারো। তাহলে দেখো এই অঙ্কটা আমি কীভাবে করব, যে কোনো একটাকে a ধরবো আর একটাকে b ধরবো। আমার কাজ হচ্ছে আমি 2টা রাশিতে কনভার্ট করে ফেলবো, 3টা রাশিকে 2টা রাশিতে কনভার্ট করব। তাহলে ধরো হচ্ছে আমি এখানে 3b নিলাম, নেওয়ার পর দেখো 5c মাইনাস 2a, 5c মাইনাস 2a, তা আমি হচ্ছে 3b মাইনাস 5c ওদেরকে একটা ব্র্যাকেটে রাখলাম, রাখার পর মাইনাস 2a নিলাম। তাহলে এটাকে আমি একটা রাশি ধরবো আর এটাকে আরেকটা রাশি ধরবো, তাহলে দেখো 2টা রাশি হয়ে গেল। তো এটাকে যদি আমি a ধরি, এটা যদি b ধরি, তাহলে কি a মাইনাস b হয়ে গেল। তাহলে এই 2টাকে আমি কি করলাম, 3টাকে আমি 2টাতে কনভার্ট করলাম, কিভাবে, ব্র্যাকেট দিয়ে। দেখো ওদের চিহ্ন কোনো চেঞ্জ হয় নাই, কারণ হচ্ছে কি চেঞ্জ হওয়ার কোনো দরকার নাই সেজন্য। তাহলে এখন আমি হচ্ছে ওদের বর্গ করে দিই। তাহলে 3টাকে আমি 2টাতে কিভাবে কনভার্ট করলাম, প্রথম 2টাকে আমি ব্র্যাকেটে রাখলাম, পরেরটাকে আমি আলাদা রাখলাম, রাখার পর এটাকে আমি a ধরলাম আর এটাকে আমি b ধরলাম। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার প্লাস মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই সূত্রটা এখন বসাবো। তাহলে দেখো এটা যদি a হয় তাহলে পুরাটা a স্কোয়ার মানে 3b মাইনাস 5c হোল স্কোয়ার মানে a স্কোয়ার, তারপর মাইনাস 2a মানে পুরাটা, তাহলে কি আসবে 3b মাইনাস 5c, আর b হচ্ছে 2a, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার 2a হোল স্কোয়ার। তাহলে দেখো
এটা আরও বেশি সহজ, তাই না? আগেরটা থেকে যে কী হলো, যে এটাকে আমি এ ধরলাম আর এটাকে বি ধরলাম, তাহলে আসলে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে তুমি একটু দেখো এই সূত্রটা আবার অ্যাপ্লাই হয় কোথাও, দেখো তো এখানে আবার অ্যাপ্লাই হয়, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে আমি এখানে আবার a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা কী করবো, অ্যাপ্লাই করব। তাহলে দেখো এটা যদি a হয় এটা b হয়, আবার 3b হোল স্কোয়ার মাইনাস 2 3b 5c প্লাস 5c হোল স্কোয়ার দিলাম। প্রথমে দুইটাকে ভাগ করলাম, ভাগ করার পর a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা অ্যাপ্লাই করলাম, পরে দেখলাম এখানে আবার a মাইনাস বি চলে আসছে, সেজন্য আবার আমি সূত্রটা প্রয়োগ করলাম। তারপর হচ্ছে আমি কীভাবে করবো জানো, ব্র্যাকেটের বাহিরে যে অংশগুলো আছে ওদেরকে আগে আমি গুণ করব। তাহলে 2 × 2a মানে কি 4a। তুমি যদি ব্র্যাকেটের বাহিরেগুলো আগে গুণ করে ফেলো, পরবর্তী ক্ষেত্রে তোমার গুণ করতে সুবিধা হবে। পরে আমি লিখলাম এখানে 3b মাইনাস 5c, 2 এর সাথে 2 স্কোয়ার মানে কী হবে 4a স্কোয়ার। তাহলে এখন আরও সহজ হয়ে গেল। তাহলে দেখো 3b স্কোয়ার 3b হোল স্কোয়ার মানে 9b স্কোয়ার। এখন সবগুলো সংখ্যা গুণ করে দিলে কি আসবে, 3 × 6 5 6 30। তারপর হচ্ছে 5c হোল স্কোয়ার মানে 25c স্কোয়ার। তারপর দেখো এখন সুবিধা হয়ে গেল না, দেখো এগুলো ছোটোবেলায় শিখে আসছি যে ব্র্যাকেটের ভিতর কীভাবে গুণ করতে হয়। তাহলে -4a আর +3b, তাহলে কি আসবে প্লাসে মাইনাসে মাইনাস 3 × 4 12ab। তারপর দেখো -4 দিয়ে আবার এটাকেও গুণ যাবে, -5c-কেও গুণ যাবে, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস 4 এর সাথে 5 গুণ করলে 20ac শেষ। আর লাস্টে কি থাকলো আমার বাকি, লাস্টে থাকলো 4a স্কোয়ার। তখন আমি সবগুলোকে আবার গুছাবো। তাহলে আমার ফার্স্টে আসবে a 4a স্কোয়ার প্লাস 9b স্কোয়ার প্লাস 25c স্কোয়ার মাইনাস 12ab। অ্যালফাবেটিক্যালি আমি সাজাচ্ছি। তারপর হচ্ছে তোমার আসবে ab পরে bc মাইনাস 30bc, তারপর হচ্ছে প্লাস 20ac। তা আশা করি 3টা রাশি দিয়ে যখন বর্গ করতে হয় সেটা তুমি বুঝতে পেরেছো। তোমাদের মধ্যে যার যেটা সহজ লাগবে সেভাবেই করবে। যদি তোমার 3টা রাশি দিয়ে সূত্র দিয়ে সহজ মনে হয় ওটা করবে, অথবা এটা। ঠিক আছে, তো হচ্ছে ও নম্বর ম্যাথটা হয়ে গেল। আসো আমরা চ নম্বর ম্যাথটা করে ফেলি। তো চতে কি আছে, চতে আছে ax মাইনাস by মাইনাস cz এর বর্গ নির্ণয়। তার আমার সূত্রটা লাগছে না, আমি দ্বিতীয় পদ্ধতিতে তোমাদের অঙ্কটা করাচ্ছি। ও নাম্বার চ নাম্বারটা দেখো কি বলছে। চ ax মাইনাস by মাইনাস cz এর বর্গ। তাহলে আমি 3টাকে 2টাতেই কনভার্ট করব, 3টা রাশিকে 2টা রাশিতে কনভার্ট করব। তাহলে আমি হচ্ছে প্রথম 2টাকে যদি আমি ব্র্যাকেটের মধ্যে রাখি, আচ্ছা ব্র্যাকেটের মধ্যে রাখার আগে আমি আগে বর্গটা করে নিই। বর্গ এখন হচ্ছে আমি ব্র্যাকেটের ভিতরে রাখবো ax মাইনাস by, তারপর মাইনাসটা রেখে দিলাম cz হোল স্কোয়ার। তাহলে এটা a আর এটা b, a মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আবার সূত্রটা অ্যাপ্লাই করি, এটা হচ্ছে ax মাইনাস by হোল স্কোয়ার মাইনাস 2, এটা ax মাইনাস by, আর হচ্ছে এটা হচ্ছে b, এটা a আর এটা হচ্ছে কি b মানে হচ্ছে cz। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, তাহলে কী হবে cz হোল স্কোয়ার। তারপর দেখা যাচ্ছে যে আমার দুইটা চলকের উপর যারা হচ্ছে দুজন বিয়োগান্তর অবস্থায় আছে ওদের উপর কি আছে বর্গ। তাহলে আবার বর্গের সূত্র অ্যাপ্লাই করব, a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b
বি স্কোয়ার। আশা করি তোমরা বুঝতে পারছো আমার ম্যাথগুলো। দেখো তাহলে এখানে এ আর এটা যদি বি হয়, এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তা আমি কী বলেছিলাম, যখন এ ধরনের ম্যাথগুলো করতে হয় তখন আমি ব্র্যাকেটের বাহিরেরগুলো আগে গুণ করব। তাহলে দেখো ব্র্যাকেটের বাইরে 2 আর জেড আছে, 2 আর সি জেড, তাহলে 2 ইন্টু সি জেড মানে 2cz, 2 ইন্টু সি জেড মানে কি 2cz, তাহলে 2cz এক্সএস এ এক্স মাইনাস by। আর এখানে কি হবে, সি জেড হোল স্কোয়ার, সি স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা এখন কি করব, এখন জাস্ট ব্র্যাকেটটা উঠাই দিব। তাহলে এ এক্স হোল স্কোয়ার ইজ ইকাল টু, দেখো স্কোয়ারটা কিন্তু ব্র্যাকেটের ভিতরে যারা থাকবে সবার উপরে স্কোয়ার হবে, এর উপরে হবে, এক্সের উপরে হবে, তাহলে হবে এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 2ab এক্স ওয়াই। তোমরা যদি কেউ এ এক্স বিওয়াই লিখো তাহলেও সমস্যা নাই, ঠিক আছে, কারণ 2-এর সাথে 3 গুণ করলে যেমন 6 আসে, 3-এর সাথে 2 গুণ করলেও 6 আসে, অর্থাৎ সংখ্যার স্থান পরিবর্তনে গুণে কোনো পরিবর্তন হয় না। তারপর দেখো বি বাই হোল স্কোয়ার মানে হচ্ছে বি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে আবার হচ্ছে আমরা জানি ব্র্যাকেটের ভিতরে যদি গুণ করতে হয়, যে জিনিসটা বাইরে থাকে ওই জিনিসটা দিয়ে উভয় রাশিকে গুণ করতে হবে। তাহলে মাইনাস 2cz এর সাথে এক্স গুণ করলে কত হয়, এখানে আছে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 2ac zx মাইনাসে মাইনাসে প্লাস 2bcy z, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, প্লাস সি স্কোয়ার জেড স্কোয়ার। তা আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে 3টি রাশি দিয়ে আমরা যদি বর্গ করি কীভাবে অঙ্ক করতে হবে। আমরা 2টা পদ্ধতি শিখলাম, তোমার যেটা ভালো মনে হয়, তোমার কাছে যেটা সহজ মনে হয় তুমি পরীক্ষায় সেটাই করবে। তো এখন হচ্ছে আমরা 2টা দিয়ে করলাম, 3টা দিয়ে করলাম, যদি একাধিক আসে, যদি 4টা দিয়ে আসে তখন আমি কি করব, সেজন্য আমরা 6 নম্বর অঙ্কটাও করে ফেলি। তাহলে দেখো 6তে কি বলা আছে যে 2a প্লাস 3x, 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ নির্ণয়। তাহলে আমি কি করব, আবার আগের মতোই লিখব যে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z এর বর্গ লিখলাম। লেখার পর হচ্ছে আমি বর্গ করে দিব, হোল স্কোয়ার করে দিব। তাহলে কী হবে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5z হোল স্কোয়ার করলাম। এখন কথা হচ্ছে আপু আমি তো 2টা রাশি দিয়ে শিখলাম বর্গের সূত্র, 3টা দিয়েও শিখলাম, এখন তো দেখলাম 4টা দিয়ে তো কোনো সূত্র নাই। তাহলে আমি আগেই বললাম যে একাধিক যদি থাকে আমরা এটাকে 2টাতে কনভার্ট করতে পারবো। তাহলে আমার আছে 4টা, তাহলে আমি 2টা করে নিয়ে নিব। তো 2টা করে যদি নিয়ে নিই তাহলে কি আসে 2a প্লাস 3x, 2a প্লাস 3x। এখন আমি মাইনাসটা রাখলাম, রাখার পর যখন মাইনাস দিয়ে যখন কোনো কিছু ব্র্যাকেটের মধ্যে আবদ্ধ রাখি বা কমন নেই, তখন ভিতরে যদি মাইনাস থাকে তখন আমাকে কি করতে হবে, প্লাস দিয়ে দিতে হবে, যেন ব্র্যাকেট উঠাই দিলে সেটা আবার আগের মতো হয়ে যায়। তাহলে আমি এখানে যদি ব্র্যাকেট দিই 2y প্লাস 5z দিতে হবে। কেন দিতে হবে, আমি যদি ব্র্যাকেট উঠিয়ে দিই প্লাসে মাইনাসে মাইনাস, আবার প্লাসে মাইনাসে যেন মাইনাস চলে আসে। আমি যদি এখানে মাইনাস দিতাম, সাপোজ ধরে নাও আমি এখানে মাইনাস দিলাম, যে না আমি মাইনাস দিব, তখন কি হইতো, তাহলে দেখো ব্র্যাকেটটা খুলে দিলে মাইনাসে মাইনাসে তখন এখানে প্লাস হয়ে যেত। সেজন্য আমি কি দিব, এখানে একটা প্লাস দিয়ে দিব, যেন হচ্ছে আমার সব কিছু ঠিক থাকে। তাহলে দেখো এটা হচ্ছে, এটাকে আমি ধরবো আবার আগের মতো, এটাকে এ ধরবো আর এটাকে বি, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে হচ্ছে এটা এ স্কোয়ার কীভাবে, 2a প্লাস 3x হোল স্কোয়ার এ, তারপর হচ্ছে এ আর বি, এ 2a প্লাস 3x আর বি হচ্ছে 2y প্লাস 5z। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab, বি স্কোয়ার হচ্ছে কি বলো তো, বি স্কোয়ার হবে 2y প্লাস 5z হোল স্কোয়ার।
তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এখন কথা হচ্ছে, এখন দেখো তো ওদের মাঝে বর্গ, কিন্তু ওরা হচ্ছে পজিটিভ অবস্থায় আছে, তার মানে কি আমাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে আমি দেখলাম যে প্রথম অবস্থায় এই অঙ্কের ক্ষেত্রে প্রথম আমি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করছি, পরে যখন আমি ম্যাথ করতে গেলাম তখন দেখা যাচ্ছে যে এখানে দুই জায়গায় পজিটিভ মান, তো পজিটিভ মান থাকা মানে কি আমাকে a প্লাস বি হোল স্কোয়ার সূত্রটা ব্যবহার করতে হবে। তাহলে কি করব, এখানে আমি a প্লাস বি হোল স্কোয়ার সূত্র ব্যবহার করব। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস 2ab a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো তাহলে এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার হয়ে গেল। আচ্ছা, এখন এই অঙ্কের ক্ষেত্রে দুইটাই যেহেতু চলক বেশি, তাহলে আমি ওদের ব্র্যাকেটের ভিতরে আগে কাজ করব। তো ব্র্যাকেটের ভিতরে যদি আমি কাজ করি 2a দ্বারা, তো ধরে নাও, আচ্ছা আমি একটা একটা যদি কাজ করি ওর সাথে ওর গুণ দিই, তাহলে কত হয় বলো তো? 2 এর সাথে 2a গুণ দিলে আসে 4a আসে, আর 2 এর সাথে যদি আমি 3x গুণ দিই তাহলে আমার চলে আসে হচ্ছে 6x, 2y প্লাস 5z। ওকে, তাহলে দেখো এখানে কি আসে 2y হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2y ইন্টু 5z প্লাস 5z হোল স্কোয়ার, 5z হোল স্কোয়ার। এটাকে ওর মতোই রেখে দিই, 2a প্লাস 3x। আচ্ছা, তাহলে দেখো এখন হচ্ছে সবগুলোকে আমি ব্র্যাকেট মুক্ত করে দিব, তাহলে কি হয়? তাহলে 4a স্কোয়ার 2 দুগুণে 4 আর 3 4 হচ্ছে 12 ax প্লাস 9x স্কোয়ার। আচ্ছা, তাহলে এখানে দেখো -2 আর হচ্ছে 2a, তো -2 এর সাথে যদি 2a গুণ করি তাহলে কি হয়? -2 এর সাথে যদি আমি গুণ করি তাহলে এখানে চলে আসে -4a, আবার -2 এর সাথে যদি আমি 3x গুণ করি তাহলে চলে আসে এখানে -6x। এই অঙ্কটা কীভাবে করলাম? এখানে হচ্ছে আমি -2টা ধরে নিয়ে তারপর হচ্ছে প্লাসটা রেখে দিছি যেন আমার গুণ করতে সুবিধা হয়। তাহলে -2a যদি আমি নিয়ে নিই তাহলে অবশ্যই প্লাস থাকবে, তাহলে -2 এর সাথে 2a গুণ করলে আসবে -4a, আর -2 এর সাথে যদি প্লাস 3x গুণ করি তাহলে কি আসবে -6x, আর এখানে আসবে 2y প্লাস 5z। তারপর কি হবে? 2 দুগুণে 4 y স্কোয়ার, 2 ইন্টু 2 হচ্ছে 4, আর 4 এর সাথে 5 গুণ করলে আসবে 20 yz, 5কে 5 দ্বারা গুণ করলে আসবে 25z স্কোয়ার। তাহলে কি আসে দেখো 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার, -4 এর সাথে যদি আমি 2y গুণ করি তাহলে আমার আসবে হলো -8ay, -4 এর সাথে যদি আমি প্লাস 5z গুণ করি তাহলে আসবে -20az। একইভাবে -6 এর সাথে যদি 2y গুণ করি তাহলে আসবে -12xy, আবার -6x এর সাথে যদি 5z গুণ করি তাহলে আসবে কি -30zx। তারপর হচ্ছে পরের অংশটা লিখে দিলাম 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। ওকে, তো লাস্ট অংশটা কি হলো? জাস্ট হচ্ছে এখন আমার অ্যান্সারটা লেখা বাকি। তাহলে দেখো অ্যান্সারটা কি আসে,
আমি উপরে লিখে দিচ্ছি। দেখো 4a স্কোয়ার, তাহলে আসে 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার। যেহেতু ব্র্যাকেটে সবগুলো মাইনাস এবং এখানে প্লাস আছে, তাহলে সবগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12xy, তারপর হচ্ছে মাইনাস 30zx প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। তো তোমরা এটা হচ্ছে সাজিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কি আসলো, 4a স্কোয়ার প্লাস 12ax প্লাস 9x স্কোয়ার মাইনাস 8ay মাইনাস 20az মাইনাস 12axy মাইনাস 30zx প্লাস 4y স্কোয়ার প্লাস 20yz প্লাস 25z স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো। যদি আমার একের অধিক রাশি দিয়ে বর্গ করতে বলে কিভাবে করতে হবে, আমাকে একাধিক রাশিকে দুইটা রাশিতে কনভার্ট করে তারপর হয় a প্লাস বি, আর যদি a প্লাস বি আসলে a প্লাস বি, অথবা আমি a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করব। এখন কথা হচ্ছে সবসময় যে একইভাবে অঙ্ক থাকবে, দুইটা চলক থাকবে বা দুইটা রাশি থাকবে, এরকম নাও হতে পারে। আমাকে একটা অংশ দিয়ে ম্যাথটা করতে হবে বা বর্গ করতে হবে। তখন হচ্ছে আমরা এই বর্গীয় জ নম্বর অঙ্কটা দেখলেই বুঝতে পারবো। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব, একইভাবে লিখব 1007 বা 1007 এর বর্গ। দেখো এই অঙ্কটা হচ্ছে তুমি পজিটিভ a প্লাস বি দিয়েও করতে পারবে, a মাইনাস বিও দিয়ে করতে পারবে, এটা তোমার উপর ডিপেন্ড করে। দেখো কিভাবে করতে পারবো, আমরা জানি 1007কে যদি আমি দুইটা রাশিতে ভাগ করে দিই তাহলে কি আসে, 1000 যোগ 7, ঠিক আছে, 1000 যোগ 7। তাহলে আমি 1007কে লিখতে পারি 1000 যোগ 7 হোল স্কোয়ার। তাহলে এটা a হয়ে গেল, এটা b হয়ে গেল। তাহলে আমি আবার a প্লাস বি হোল স্কোয়ার সূত্র বসিয়ে দিব। তাহলে এটা যদি a হয় তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো এটা a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা জানি a কে 1000 কি স্কোয়ার করা মানে কি, শূন্য 3টা আছে, শূন্য আরও 3টা বেড়ে যাবে। তাহলে কি হবে 1000 আবার 3টা শূন্য, 2 ইন্টু 7 হচ্ছে 14 আর হচ্ছে 3টা 0, আর 7কে যদি স্কোয়ার করে আসে কত 4 9। তাহলে দেখো 9 বসবে, তারপর হচ্ছে 4 বসবে, তারপর হচ্ছে একটা শূন্য বাকি থেকে যায়, এখানে আসবে 0, তারপর হচ্ছে 4, তারপর হলো 1, তারপর হচ্ছে 1 0। তাহলে দেখো 9, তারপর হলো 4 0 4 1 0 1। তোমরা ক্যালকুলেটারে ক্লিক করে এটাই চলে আসবে। যদি কেউ ভেঙে করতে চাও এই অঙ্কটা করতে পারো। তাহলে দেখো আমরা কিন্তু বর্গের অনেকগুলো ম্যাথ শিখলাম আজকে, যে দুইটা রাশি যদি যোগ অবস্থায় থাকে তখন কিভাবে, যদি বিয়োগ অবস্থায় থাকে তখন কিভাবে, যখন 3টা অংশ দিয়ে থাকে তখন কিভাবে, যদি একের অধিক থাকে অথবা যদি 2-এর অধিক থাকে কিভাবে, ইভেন হচ্ছে যদি একটা থাকে তখন কিভাবে, সেটা আমরা লাস্টের ম্যাথ দিয়ে বুঝতে পারলাম। আশা করি বন্ধুরা তোমরা আজকে আমার অঙ্কগুলো বুঝতে পেরেছো। আমার পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আল্লাহ হাফিজ।